والصلاة والسلام على أشرف الأنبياء وعلى آله وأصحابه أجمعين أما بعد আজকে খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে জলসার আয়োজন করছেন আর এখানে উলামায়ে কেরাম সমবেত হয়েছেন, আমি সর্বপ্রথম আজকের সবার সভাপতিরে ধন্যবাদ জানাই এবং উলামায়ে কেরামরে সাদরে আমার দিল থেকে খুশি জানাই। ভবিষ্যৎ চিন্তা করবার লাগি, ভবিষ্যৎ কীভাবে সব জিনিসের এক অতীত আছে আর বর্তমান আছে, আর বর্তমান থেকে গিয়া ভবিষ্যৎ হয়। আজ উলামায়ে কেরাম আমরার অতীতের দিকে দৃষ্টি নাই। যদি উলামায়ে কেরামে অতীতের দিকে দৃষ্টি রাখতা, মুসলমান দেশ সকল আছে, মুসলমান বিভিন্নভাবে প্রতিষ্ঠিত আছে, দুনিয়ায় রাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠিত আছে, আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা করি প্রতিষ্ঠিত আছে, ওআইসি বানাইয়া, আরব লীগ বানাইয়া, আরও আঞ্চলিক সংস্থা বানাইয়া মুসলমান সকল প্রতিষ্ঠিত আছে। কিন্তু অতীতের দিকে খেউরর আর চাইবার আর অতীত জানবার কোনো ব্যবস্থা নাই, অতীত লইয়া কোনো গবেষণাও নাই। আমি তোরা অতীতের কথা কই। আমরার অতীত আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি যুগের ভিত্তিতে অতীতে যে মানুষ সকল সৃষ্টি হয়েছিল, এই মানুষ সকলের নাম হয়েছিল সাহাবা কেরাম। সাহাবা কেরামের যুগ গেছে, সাহাবা কেরামের যুগে যে মানুষ সকলের সৃষ্টি করে দিছিল এরা হয়েছিল তাবিঈন। তাবিঈন সকলের যুগ যেটা গেছে, তাবিঈন সকলে তবে তাবিঈন সকলের যুগ শেষ হয়েছে, তারা সৃষ্টি করে দিয়েছিল আইম্মায়ে মুজতাহিদিন। আইম্মায়ে মুজতাহিদিন সকলে সৃষ্টি করিয়া দিয়া গেছিল মুহাদ্দিসিন, মুফাসসিরিন এবং উসুলিন, মুআররিখিন, আদিব। এরা যে যে যুগে অতিবাহিত হয়েছেন, এই যুগ হল আছিল খেলাফতর যুগ হল। যদিও খেলাফত এক শান শৌকত আছিল খোলাফায়ে রাশিদিনের সময়, এরপরে উমাইয়া খেলাফত আইল, উমাইয়া খেলাফতি কর্তা না আব্বাসী খেলাফতি কর্তা। এই যে একটা আর এই খেলাফতি মুসলমানের হাত থেকে গেল কিতা লাগি তকব্বুরির কারণে। যেই তকব্বুরি আছে, তকব্বুরির কারণে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে নিয়ামত মুসলমানের হাত থেকে নিত, নিয়ামতের নাম হইল খেলাফতি, তকব্বুরি হওয়ার কারণে। যাক, এটা তো বহুত ইতিহাস আপনারা পড়লেন। আইম্মায়ে মুজতাহিদিন ওই খেলাফতর সৃষ্টি। শেষ খেলাফত যেটা আইল উসমানী খেলাফত, 1922 পর্যন্ত যেটা প্রতিষ্ঠিত আছিল। এই খেলাফতর যুগ ইসলাম আর মুসলমানের যতখান হয়েছে আর যে মানুষ হল সৃষ্টি হয়েছে, আজকে ইসলামের অতীত জানবার লাগি, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র জানবার লাগি, ইসলামরে ধ্বংস করবার লাগি কি কি ষড়যন্ত্র হয়েছিল, এই সমস্ত অবগতি হইবার লাগি যে কুশাগার আছে, এই কুশাগার একটা হইল টার্কি। মুসলমান দুনিয়ায় কোন দেশের সম্পর্ক ভালো আছে টার্কি লগে? আরব দেশ, এই অটোমান এম্পায়ার যেটা আছিল, এটার ধ্বংসর উৎপত্তি কোন জায়গা থেকে হয়েছে? মুসলমানের হাত থেকে হয়েছে। মুসলমান হলে কইছেন এটা আমরার লাগে হইল কি আগ্রাসনী সরকার, যারা আমরারে দখল করছে আইয়া। কিন্তু টার্কির শূন্য হলে, টার্কির মুসলমান হলে ইসলাম আর মুসলমান রে ফারাদের, আরব রে ফারাদের না, ইসলাম আর মুসলমান রে ফারাদের। এই ব্যাপারে যত গবেষণা হয়, যত কিছু মুসলমানের জানার দরকার হয়, আর
এরা জানতে পারে, আমরা কিন্তু জানতাম পারি না, আমরা কোনো গবেষণা নাই, সম্পর্কও নাই। এর পরবর্তীতে আইল মুসলমান হকলের উপরে সাম্রাজ্যবাদী বিভিন্ন দেশ মুসলমান হকলের দখল করা হইল। দখল করা হইলেও যুগে যুগে ইতিহাসে যে মানুষ সকল বানানির চেষ্টা আছিল, আরব দেশটা কি চেষ্টা বিরত হয়ে গেল গিয়া। মানুষ বানানির আর উপযুক্ত আর মুহাদ্দিসিন মুআররিখিন আদিব ইটা বানানি শেষ হয়ে গেল কি। কিন্তু ভারতীয় উপমহাদেশে রইল। ব্রিটিশে দখল করার পরে, আমি এখানে বাট্যরি হইয়া রাখি, দখল করার পরে মুসলমানরা প্রথম যুদ্ধ করলা। যুদ্ধ করার পরে মুসলমান হলে ফিরিয়া গিয়া দেখলা ওই তো নাই, মানুষ বানাইতাম হইব। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত করলা। দেওবন্দ মাদ্রাসায় ব্রিটিশ পিরিয়ড যে মানুষ সকল ফয়দা করিয়া দিছিল, যদি এক একজনের নাম কই, মাদ্রাসা হইবার আগে শেখুল হিন্দ হইছই, খার ছাত্র আসলা, হযরত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহির ছাত্র আসলা, শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি তান প্রথম বেচ, দ্বিতীয় বেচ, তৃতীয় বেচ দুদিন গনিয়া আইন, চতুর্থ বেচ পর্যন্ত গনিয়া আইন দুদিন, তে সব অত উপযুক্ত আসলা, নেতৃত্বও দিছই, দুশ্মনও চিনছই, দুশ্মনের লগে লড়ছই, ইলমিভাবে আমলিভাবে জাতির কিয়াদত দিবার মতো কত নাম আপনি তোরে কইব বুঝছেন। আশরাফ আলী থানভী সাহেব, শেখুল ইসলাম সৈয়দ হুসেন আহমদ মদনী সাহেব সহ গয়রা এরারে সৃষ্টি করে তুইয়া গেছই। এই যে ব্রিটিশ পিরিয়ড যেটা আছিল, এর ভিতরে এই মানুষ সকল ইসলাম আর মুসলমানের দুঃখ লইয়া সুখ লইয়া শান্তি আনার লাগি এবং স্বাধীনতা গেছিল কি ওখানে সিনাইয়া আনবার লাগি উপযুক্ততা অর্জন করতে পারছই। স্বাধীন হওয়ার পরে আমরা 47 তাকিয়া লইয়া হারি আজ পর্যন্ত স্বাধীনতার আমরা দুইটা স্তর আছে, আমি স্তর হইয়া হারি। যে স্তর 47 তাকি লইয়া হারিয়া আমরা আজ পর্যন্ত না আরব দেশ, না আমরার অঞ্চল, না আরো অন্যান্য আফ্রিকান মুসলিম অঞ্চল ইলাকান কোনো মানুষ প্রতিষ্ঠিত হয়েছেননি। সবচেয়ে বেশি বড় সমস্যা হয়েছে আমরার কিটা, যে আমরা নিজে কায়দো বনতাম পারি না, কিয়াদতও দিতাম পারি না, উপযুক্ত দুশ্মনের জবাবও দিতাম পারি না, না ইলমিভাবে, না আমলিভাবে, না সামাজিকভাবে। এর গতিকে আপনারা উলামায়ে কেরাম, আমি আরো লম্বা করি কথা হওয়ার কথা আছিল আর ইয়ে করিয়া আমি শুধু হেডলাইনগুলা কইলাম। একটু চিন্তা করুকা, আমরা কিতার কারণে আজকে মুসলিম দুনিয়ার এই অবস্থা। আগে দিন ভাই হলে হয়েছেন এই অবস্থা মুসলিম দুনিয়ার কারণ কিতা, কিয়াদত নাই, কিতার কিয়াদত নাই, ইলমি কিয়াদত নাই, আখলাকি কিয়াদত নাই, আমালি কিয়াদত নাই, কোনো কিয়াদত নাই। গতিকে কোনো কিছুরে প্রতিষ্ঠিত করার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা আপনারে আমারে ইলমে দিনের লগে সম্পর্ক রাখছেন। ইলমে দিনে চায় কিতা, ইলমে দিন খয় খারে, ইলমে দিন দিয়া কিতা করতাম, ইলমে দিনের দায়িত্ব কিতা, ইলমে দিনে আপনারে আমারে কিলাখান মানুষ বানাইতো, আমরা কোন কাম করতাম, গিবত করতাম নি, একজনের আরেকজনের হানাহানি করতাম নি বা ওটা করতাম নি, এই সমস্ত একটু দৃষ্টি দিয়া অতীতের দিকে দৃষ্টি রাখিয়া যদি চাইয়া ওবাই আইয়া আগুয়াইন, তাহলে প্রত্যেক অতীতে আমাদের শিক্ষা দিতেছে, বর্তমান সংশোধনের রাস্তা উন্মুক্ত করিয়া দিতে আছে। এর গতিকে অতীত ছাড়িয়া বর্তমানে সুন্দর করা যাইত নাই। এর গতিকে কোনো কোরআন শরীফের আয়াত বিনা সনদ ছাড়া নাই। সকলটি সনদ ভিত্তিক কোরআন শরীফের আয়াত, ও সূরার ও আয়াত, ও আয়াত, ও আয়াত, ও আয়াত। ওলা কোনো হাদিস, কোনো সাহাবা কেরামর কথাও সনদ ছাড়া নাই, কোনো তাবিঈনের কথাও সনদ ছাড়া নাই, কোনো তবে তাবিঈনের কথাও সনদ ছাড়া নাই। কোনো মুফাসসিরিন, যত মুফাসসিরিন আছেন এরার যে তাফসীর লেখছেন তারাও সনদ ছাড়া কোনো তর্জমা করছেন না, বুঝছেন নি। অতীত ছাড়িয়া কেউ চলছেন না। বর্তমান সমাজের উলামায়ে কেরাম আমরা যারা আছি, আমরা সবে অতীত ছাড়িয়া চলতাম চাইয়ার। গতিকে না বর্তমান ঠিক করতাম পারিয়ার, না অতীতরে জানতাম পারিয়ার। অতীত বুলা মানুষদের বর্তমান থাকে না, আর বর্তমানে যারা আর অতীতরে বলিয়া থাকই, এরার দ্বারা সমাজরে কোনো কিছু দেওয়াও সম্ভব হয় না।
জাযাকুমুল্লাহু খাইর। আপনারা চেষ্টা করছেন, একটু চিন্তা করবা, আমি যে কথাটা কইলাম আপনারা একটু চিন্তা করবা আর দেখবা যে আমরা অতীত কিতা আছিল, আমরা বর্তমান কিতা, আর ভবিষ্যৎ আমরা কিতা আর হইব। আল্লাহু আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।